আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নাজরিন, আমরা সকলেই জানি একজন স্ত্রীর জন্য জরুরি এবং কর্তব্য হলো তার স্বামীর প্রতিটি হুকুমকে মেনে চলা। একজন স্ত্রীর জন্য এটা ফরজ হলো তার স্বামীর অনুগত্য করা, কেননা এতেই রয়েছে একজন স্ত্রীর কল্যাণ, এতেই রয়েছে একজন স্ত্রীর নসিবে জান্নাত। একজন স্ত্রী যদি তার স্বামীর কথা অনুসরণ না করে, স্বামীর কথা মতে জীবন না চালায়, তাহলে অবশ্যই তার জন্য জান্নাতের দরজাকে খোলা হবে না। তবে বড় বিষয় হলো এই মাহে রমজানুল মুবারক সম্পর্কে যে মসলা, সেটি হলো এই যে একজন স্ত্রীকে যদি তার স্বামী রোজা অবস্থাতে, বিশেষ করে ফরজ রোজা অবস্থাতে যদি তার স্বামী তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে চায় দিনের বেলায়, স্ত্রী বাড়িতে স্বামীও বাড়িতে, স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে চায়, তাহলে শরীয়তের দৃষ্টিতে ওর বিধান কি, এবার স্ত্রীর জন্য করণীয় কি, এই বিস্তারিত আলোচনা আজকের পর্বতে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়াতে আমরা ধাপে ধাপে রমজানুল মুবারকের আলোচনাগুলি করতে পারছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নাজরিন, যেমন আমি প্রথমেই বলেছি যে একজন স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে রোজার মাসে রোজা রাখা অবস্থাতে সম্মুখে নিয়ে যদি তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে চায়, এক্ষেত্রে মহিলার করণীয় কি। আবার ওটাও আমার মাথায় রাখতে হবে যে একজন স্ত্রীর জন্য স্বামীর আদেশ মানাটা ফরজ। তবে আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে ফরজকৃত বিধান আছে, ওই জায়গাতে স্বামীর কথার কতটুকু মূল্য দিতে হবে, আমরা সেই কথাগুলি কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস আপনাদের সম্মুখে রাখতে চাই, যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষের আনুগত্য করতে পারে, একজন মানুষ আরেকজন মানুষের কথা মেনে চলতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল একটা সূত্র দিয়েছেন, যেই সূত্রকে আপনাকে আমাকে আমার সম্মুখে আপনার সম্মুখে রাখতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাত তাআতু ফিল মা'রুফ। একজন স্ত্রী তার স্বামীর অনুগত্য করবে, একজন বোন তার ভাইয়ের অনুগত্য করবে, একজন ছেলে তার পিতামাতার অনুগত্য অনুসরণ করবে। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন ফিল মা'রুফি, শুধু সৎ কাজের মধ্যে, অসৎ কাজের কথা স্ত্রীকে মানতে হবে না। স্বামী যদি স্ত্রীকে বলে জিনা করতে, স্ত্রী সেটা করতে পারে না। স্বামী যদি স্ত্রীকে বলে চুরি করতে, স্ত্রী সেটা করতে পারে না। স্বামী যদি স্ত্রীকে বলে অবৈধ সম্পর্ক পুরুষদের সঙ্গে গড়ে ইনকাম করতে, একজন স্ত্রী হিসাবে, আল্লাহ তাআলার একজন বান্দি হিসাবে এ কাজ তিনি করতে পারেন না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাত তাআতু ফিল মা'রুফ। অনুগত্য, অনুসরণ, অনুকলন, মানুষের কথা মানতে হবে শুধুমাত্র সৎ কাজের মধ্যেই। এবার আসি আমরা রমজানের ওই বিষয়টি নিয়ে, যেখানে একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে রোজার মধ্যে দিনের বেলায় শারীরিক সম্পর্ক করতে চায়, এক্ষেত্রে ইসলামের বিধান কি। এক্ষেত্রে ইসলামের বিধান হলো এই যে এক্ষেত্রে একজন নারী, একজন স্ত্রী তার স্বামীর কথা মানতে পারে না, তবে তার স্বামীর সঙ্গে খারাপ আচরণও করতে পারে না। স্বামীকে বুঝিয়ে বলবে, স্বামী হে, আপনি তো জানেন এটা রমজান মাস চলছে, আমি এখন রোজার অবস্থাতেই, আপনিও তো রোজার অবস্থাতে আছেন, এই দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী সহবাস হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক সম্পর্ক ওই শুভ সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমাদের জন্য হারাম করেছেন। ইফতারের পর আপনি আমার সঙ্গে যা ইচ্ছা তা করতে পারেন, ওই সময় আমি আপনার জন্য হালাল, আর এই দিনটি আমি আল্লাহ তাআলার জন্য সোমবার রোজা রেখেছি, আমি আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারি না। এমন করে স্বামীকে বুঝিয়ে বলতে হবে। এবার কথা হলো, এরপরও যদি কোনো স্বামী না মানে, এরপরও যদি একজন স্বামী না বুঝতে চায়, স্ত্রীর সঙ্গে জোরপূর্বক যদি স্ত্রীর সঙ্গে রোজার মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ফেলে, তাহলে ইসলামে ওই পুরুষের জন্য একটা কঠোর বিধান আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একখানা হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1936।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদা আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হুলকুম হিসাবে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আমরা ছাত্র হিসাবে বসেছিলাম। এমত অবস্থাতে একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন এবং তিনি বললেন, ফাকালা হালাকতু, হে রাসূল, আমি তো বরবাদ হয়ে গেছি। ওকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাসূল বললেন, কি হয়েছে তোমার বলো তো। ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে তিনার ঘটনা খুলে বলছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই রমজান মুখে নিয়ে, রোজা মুখে নিয়ে, রোজার অবস্থাতে দিনের বেলায় আমি আমার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে ফেলেছি। এখন আমার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলছেন, আচ্ছা তুমি কি একটা গোলাম কিনে আজাদ করতে পারো? এতটুকু সমর্থ কি তোমার আছে যে একজন চাকর কিংবা দাসকে কিনে আজাদ করে দিতে পারো? ওই ব্যক্তি বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, এত ক্ষমতা, এত শক্তি আমার নেই, এত টাকা আমার নেই হে রাসূল, যে আমি একজন গোলাম বা দাসকে কিনে আজাদ করে দিতে পারি, ওটা আমার জন্য হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা তাহলে তুমি বলো তো 2 মাস লাগাতার রোজা পালন করতে পারবে? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একদিনের রোজায় আমার দ্বারা যদি না হয় তাহলে 2 মাসের সিয়াম পালন করা আমার পক্ষে সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি 2 মাস রোজা পালন করতে পারবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নম্বরে বলছেন, যদি গোলাম আজাদ না করতে পারো, 2 মাস রোজা না রাখতে পারো, তাহলে তোমার জন্য তৃতীয় বিধান হলো 60 জন মিসকিনদেরকে তোমাকে খাদ্য দিতে হবে। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার দ্বারাই সম্ভব হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কথা শোনা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকাতা, একেবারে চুপচাপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। কিছু সময় পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটা টুকরিতে ভরে কিংবা যার মধ্যে খেজুর বিক্রি করা হয় অমন একটা পাত্রের মধ্যে কিছু খেজুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে একজন ব্যক্তি উপস্থিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আইনা সাইল, যেই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছিল এই মশলা সম্পর্কে, ওই ব্যক্তি কোথায়? ওই ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আছি আল্লাহ রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে ডেকে বলছেন যে এক কাজ করো, এই খেজুরগুলি নিয়ে তোমার এলাকায় কিংবা তোমার গ্রামের মধ্যে যারা অভাবগ্রস্ত, যারা গরিব, যারা দুখিয়া, ওদের মধ্যে বিতরণ করে দাও। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার অলি গলিতে বা মদিনার নিকটে আমার থেকে বেশি অভাবগ্রস্ত ব্যক্তি আর কেউ নেই। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর তিনি মুস্কি হেসে দিলেন। আল্লাহ রসুল ওই সাহাবীর এই কথা শোনার পর তিনি হেসে দিলেন এবং ওই সাহাবীকে বললেন, যাও এই খেজুরগুলি নিয়ে গিয়ে তুমি তোমার পরিবারের মধ্যেই বন্টন করে দাও, তুমি খাও, তোমার পরিবারদেরকে খাওয়াও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দিবেন। সম্মানিত নাজরিন, উক্ত যেই সহিহ বুখারীর হাদিস 1936 নম্বর হাদিস, যা আপনাকে আমাকে বোঝায় যে রোজাগত অবস্থাতে অর্থাৎ সব মুখে নিয়ে একজন পুরুষ একজন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে পারে না। যদি শারীরিক সম্পর্ক গড়ে ফেলে ওই দিনের রোজাটা তাদের জন্য বাতিল হয়ে যায় এবং ওদের জন্য কাফফারা আদায় করতে হয়। কাফফারা কি? একজন গোলামকে আজাদ করে দেওয়া, অন্যথা 2 মাস লাগাতার রোজা পালন করা, অন্যথা 60 জন মিসকিকে খাদ্যর যোগান দেওয়া। তিনটির মধ্যে যে কোনো একটি করতেই হবে। এটা হলো রোজার কাফফারা। সুতরাং রোজার মধ্যে রোজাগত অবস্থাতে একজন পুরুষের জন্য কর্তব্য হলো স্ত্রীর থেকে একটু আলাদা থাকা, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়া এই রোজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় হারাম করেছেন। সুতরাং ওর থেকে বেঁচে থাকতেই হবে। তবে এই জায়গাতে আরেকটি কথা না বললেই নয়, যদি সুন্নত রোজা হয়, যদি নফল রোজা হয়, তাহলে মসলা হলো একজন স্ত্রীর স্বামী যদি বাড়িতে থাকে তাহলে স্বামীর অনুমতি ছাড়া একজন স্ত্রীর জন্য নফল রোজা রাখা জায়েজ নেই। স্বামীর অনুমতি ছাড়া একজন স্ত্রীর জন্য সুন্নত কোনো রোজা পালন করা তার জন্য জায়েজ নেই। কেননা তার স্বামীর জন্য তার স্ত্রী হলো খ্যাতিস্বরূপ, স্ত্রী হলো হালাল। দিনের বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যার বেলায়, যে কোনো সময় স্ত্রী তার স্বামীর সঙ্গে
স্বামী তার স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হতে পারে। সুতরাং নফল রোজা যদি হয়, ও ক্ষেত্রে যদি স্বামী রোজা ছাড়তে বলেন, তাহলে স্ত্রীর জন্য করণীয় হলো ওই রোজাকে ছাড়তে হবে। স্বামীর সঙ্গে বিছনাতে শয়ন করে স্বামীর মনকে জয়লাভ করতে হবে। যদি এই সন্ন্যত রোজা হয়, স্বামীর মনকে জয় করতে গিয়ে সন্ন্যত রোজাকেও ভেঙে ফেলতে হবে। নফল সালাতে যদি কোনো স্ত্রী দাঁড়ায় এবং স্বামী যদি ওই সময় স্ত্রীকে ডাকে, তাহলে ওই সময়ও একজন স্ত্রীকে নফল সালাত ছেড়ে দিয়ে, সন্ন্যত সালাত ছেড়ে দিয়ে স্বামীর কথাই, স্বামীর ডাকে সাড়া দিতে হবে। তবে যদি ফরজ সালাতে থাকে, তাহলে একজন স্ত্রী ফরজ সালাত ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দিতে পারে না, কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফরজকৃত বিধান। তো যেখানে ফরজ বিধান, ওখানে স্বামীর অনুসরণ হয় না। যেখানে ফরজ বিধান, ওখানে পিতামাতার অনুসরণ হয় না। যেখানে ফরজ বিধান, ওখানে ভাই বোন এবং আত্মীয় স্বজনের অনুসরণ হয় না। ওখানে শুধুমাত্র আল্লাহ তাআলারই অনুসরণ এবং অনুকরণ এবং ওই সালাদকে কিংবা ওই ফরজ রোজাকে পরিপূর্ণ করতে হবে। ওখানে স্বামীর অনুগত্য করা ফরজ নয়। তবে সুন্নাত নফলের ক্ষেত্রে স্বামীর কথাকেই চূড়ান্ত মানতে হবে। সর্বশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে শ্রমগুলি, আমাদের সবাইকে রোজাগুলি, এই মাসটাকে গুরুত্ব দিয়ে, এই মাসের ফজিলতকে বুঝে, এই মাসের মধ্যে আমাদের সকলকে সঠিকভাবে, শুদ্ধভাবে সিয়ামগুলি পালন করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আখিরান আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিআল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।